আর এবার তাদের ঢিলেমির কথা বলবো, এই যে সিবিআই এর ঢিলেমি, আর সিবিআই এর ঢিলেমিতে আদালত ক্ষুব্ধ। পরপর দুদিন আমরা দেখেছি আদালত ক্ষোভ প্রকাশ করেছে। আদালতে আবারও প্রশ্নের মুখে সিবিআই। আরজিকর দুর্নীতি মামলায় ক্ষুব্ধ আদালত। এবার কেন, আজ কেন ক্ষুব্ধ আদালত? আসুন জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, গতকালও ভর্ৎসনার শিকার হতে হয় সিবিআই কে, আজও তার অন্যথা হলো না, কিন্তু বারবার কেন সিবিআই কে এরকম ধরনের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হচ্ছে? আরজিকর দুর্নীতি মামলাতে 29শে নভেম্বর সিবিআইয়ের তরফে সন্দীপ ঘোষ এবং সহ 5 অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এবং কলকাতা হাইকোর্ট চলতি সপ্তাহের শুরুতেই নির্দেশ দিয়েছেন যে 7 দিনের মধ্যে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। গতকালও আমরা দেখেছিলাম যে নিম্ন আদালত বা ট্রায়াল কোর্টে সিবিআইকে ভর্ৎসনা করা হয়েছে, কারণ তারা রাজ্য সরকারের অনুমোদন পেয়েও আদালতকে তারা জানাননি। আজকে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছিল যে আজকে যারা অভিযুক্ত পক্ষ রয়েছে প্রত্যেককে কপি সার্ভ করতে হবে। কি কপি? সেটি হচ্ছে এই যে চার্জশিট দেওয়া হয়েছে 29শে নভেম্বর, সেই 29শে নভেম্বর যে চার্জশিট দেওয়া হয় সেই চার্জশিটের সমস্ত কপি আদালতে এসে সমস্ত অভিযুক্ত পক্ষকে সরবরাহ করতে হবে বা কপি দিতে হবে। এখানেই আজকে যখন সাবমিশন ছিল সেই সময় আদালত জানতে চায় সিবিআইয়ের কাছে যে তারা সমস্ত কপি এনেছে কিনা। সেই জায়গা থেকে সিবিআইয়ের আইনজীবী তিনি আদালতকে জানান তারা 70% কপি তারা নিয়ে এসছেন, বাকি 30% কপি দিতে সময় লাগবে। কারণ হিসেবে বা অজুহাত হিসেবে তারা যেটা দেখিয়েছেন আদালতের কাছে যে সমস্ত কপি জেরক্স করা হচ্ছে তাদের সময় সাপেক্ষ বিষয়, কারণ হাজার হাজার পাতার কিন্তু আরইউডি রয়েছে। এইখানেই কিন্তু আদালতের কাছে প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআইকে এবং আমরা দেখলাম যে বিচারক কার্যত মন্তব্য করলেন যে জেরক্স কেন করা হচ্ছে, সমস্ত কপি তো স্ক্যান করে তা পেন ড্রাইভে ডিজিটাল ফরম্যাটে কিন্তু দেওয়া যেতে পারে অভিযুক্ত পক্ষের আইনজীবীদের। এবং অভিযুক্ত পক্ষের আইনজীবীরা আজকে আদালতে জানিয়েছিলেন যে তারা এরকম 70% কপি নিয়ে চার্জ ফ্রেম করে বিচার প্রক্রিয়া তারা যেতে রাজি নয়, কারণ 70% কপি নিয়ে তারা যদি বিচার প্রক্রিয়া শুরু করে দেয় সেক্ষেত্রে তাদের যারা মক্কেল বা যারা অভিযুক্ত রয়েছে সেক্ষেত্রে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে কিন্তু তা সম্ভব নয়। এই জায়গাতে আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে এবং আগামীকাল লিখিত শোকজ কিন্তু আজকে প্রসিকিউশন সম্ভবত কোর্টে জমা দেয়নি। সেকেন্ডলি ডকুমেন্টস আজকে সমস্ত তাদেরকে নিয়ে আসতে বলা হয়েছিল অ্যান্ড স্পেসিফিক অর্ডার করেছিলেন লানেট সিবিআই কোর্ট। ওরা যে অ্যাপ্লিকেশন দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে 70% অফ দ্য টোটাল ডকুমেন্টস আমরা দিচ্ছি। নাও এখন তারা বলছে যে ওরা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে কারণ ওদের ইনভেস্টিগেশন ইজ অনগোয়িং। আমরা আপত্তি জানিয়েছি যে এইভাবে অর্ধেক ডকুমেন্ট নিয়ে কোনো অবস্থাতে আমরা যদি চার্জ ফ্রেম হয় তাহলে এটা সম্পূর্ণভাবে কিন্তু একটা ট্রায়ালকে ডিফেন্সিভ। সিবিআই নিজেরাই স্বীকার করলেন যে ওনারা 70% ডকুমেন্টস নিয়ে এসছেন, 30% ডকুমেন্ট এখনো তৈরি করা ওনাদেরই হয়নি। সেই জন্য আমরা এটা নিশ্চয়ই অস্বীকার করি। সেই জন্য আগামীকাল কোর্ট ঠিক করলেন যে 2টোর সময় এই ডকুমেন্টগুলো যে 30% ডকুমেন্ট যেটা বাকি আছে সেটা ওনারা সার্ভিস করবেন বা সাপ্লাই করবেন। যে সমস্ত ডকুমেন্টস ওনারা সিজ করেছেন যেটা এখনো পর্যন্ত এই কোর্টের নজরে আসেনি বা এই তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত ব্যবহৃত হয়নি, যেটাকে আনরিলায়েড ডকুমেন্টস বলছেন, সেই ডকুমেন্টসগুলোর লিস্টটাও আগামীকাল দেবার কথা আছে। একই মামলায় গতকালও সিবিআইকে তীব্র ভর্ৎসনা করে আদালত। আরজিকর দুর্নীতি মামলায় ক্ষোভ প্রকাশ করেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। সোমবারই সন্দীপ ঘোষের বিচারে ছাড়পত্র রাজ্যের। দুদিন পর গতকাল আদালতকে তা জানানোয় ক্ষুব্ধ বিচারক। সিবিআইকে ভর্ৎসনা, আইওকে শোকজের হুঁশিয়ারিও দেন। আরজিকর দুর্নীতি মামলায় কৌশলী সন্দীপের বিরুদ্ধে চার্জ ফ্রেমে 7 দিন হাইকোর্টের। চার্জ ফ্রেমে আরো সময়ের আর্জি সন্দীপ ঘোষের। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, ঠিক কি কারণে এটাকে মনে করা হচ্ছে এটা সন্দীপ ঘোষের টাইম বাইং স্ট্র্যাটেজি হতে পারে? দেখো, রাজ্য অনুমতি যখনই দিল, অর্থাৎ এই আরজিকর দুর্নীতি মামলায় তৎকালীন প্রিন্সিপাল বা দায়িত্বে থাকা ডাক্তার সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার এগোনো যাবে, বিচারে সবুজ সংকেত দিল। তারপরই কলকাতা হাইকোর্ট একটা ডেডলাইন দিয়ে দিল, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে এই চার্জ ফ্রেম তৈরি করে ফেলতে হবে। নভেম্বর 29 তারিখে চার্জশিট, তারপর থেকে এতগুলো দিন গেছে, চার্জ ফ্রেম হয়নি। চার্জ ফ্রেম না হওয়ার কারণে বিচারের কোনো আশা দেখা যাচ্ছিল না। সেই জায়গা থেকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কোনো রকম সময় নষ্ট না করে চার্জ ফ্রেম 7 দিনের মধ্যে করে
যত দ্রুত সম্ভব বিচার প্রক্রিয়া সেগুলি শুরু করা এবং সম্পন্ন করার নির্দেশ জারি করেন। এক্ষেত্রে সিবিআই যে সিবিআই নড়ে না চড়ে না হাইকোর্টের খোঁচা ছাড়া, সেই সিবিআই তৎপর হয় হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর। এক্ষেত্রে সন্দীপ ঘোষ, আশিস পান্ডেরা মনে করছে যে সম্ভবত 3 থেকে 4 দিন একটা যদি ওয়ার্কিং ডে পাওয়া যায়, সেখানেই তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম হয়ে যাবে। চার্জ ফ্রেম হওয়া মানে যে চার্জশিট সিবিআই দিয়েছে সেটাতে কগনিজেন্স নিচ্ছে আদালত, অর্থাৎ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগগুলো গৃহীত হচ্ছে, চার্জশিটের মাধ্যমে যে অভিযোগগুলো এসছে। এই অবস্থায় বিচার শুরু হওয়া এর অর্থ একটা কাস্টোডিয়াল ট্রায়াল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে অন্য কোনো মামলা যদি তারা হঠাৎ করে গ্রেপ্তার হয়ে যায়। এই অবস্থায় তড়িঘড়ি বিচারপতির দৃষ্টি আকর্ষণ এবং বিচারপতি স্পষ্ট জানান যে যেহেতু একটা সিস্টেমেটিক একটা ডিলে তিনি দেখেছেন, অর্থাৎ একটা প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিটি দেখেছেন, তিনি বিচারে বিলম্ব কোনোভাবেই বরদাস্ত করবেন না, তাই তিনি সময় নষ্ট না করে এই নির্দেশ দিয়েছেন। এখন যদি তারা দ্রুত চায় শুনানি, সেক্ষেত্রে সিবিআই হয়ে সওয়াল করা অতিরিক্ত সলিসিটর জেনারেল তার অফিসকে নোটিশ সার্ভ করে আসতে হবে। কিন্তু নির্দিষ্টভাবে আদালত এই গ্যারান্টি দেয়নি অতি দ্রুত সন্দীপ ঘোষের শুনানি হবে এবং তিনি একটা কোনো হাইকোর্ট থেকে নির্দেশ পাবেন। প্রয়োজনে তিনি নিম্ন আদালতে যেতে পারেন, এই পরামর্শ দেওয়া হয়েছে। সেই দিক থেকে তিনি কৌশল নিয়েছেন, সেই কৌশল কতটা কাজে লাগে সেটা সোমবার স্পষ্ট। নজর থাক।